জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। তো এইটা কিভাবে খতিব হয় আমার মাথায় ধরে না। আবার ভুল করে অহরহ, একই 2-3 লাইন মুখস্থ করে আসে, একই খুতবা প্রতি জুমায় বলে। যে বক্তব্যটা বাংলায় দেয় ওইটা আর আরবিতে বলতে পারে না, সে আবার জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই আব্দুল মালেক মৌলভী, তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ 1500 বছর পরে আইসা বুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের বর্তমান খতিব জাতীয় বাইট্টা মৌলভী আব্দুল মালেক। এই যে জাতীয় বুট্টা মৌলভী, এই আব্দুল মালেক সে কিভাবে খতিব হইল, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণ বিগত 16 বছরে স্বৈরাচারের আমলে, আওয়ামী লীগের আমলে এই আব্দুল মালেক কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। পরোক্ষভাবে হাসিনার দালালি করছে। কারণ কোন একটা বিষয়ে ইসলাম বিরোধী কত কাজকর্ম হইছে, কত কিছু হইছে, কিন্তু আব্দুল মালেক একটা শব্দ উচ্চারণ করে নাই আওয়ামী লীগের বিরুদ্ধে বা হাসিনা সরকারের বিরুদ্ধে, একটা শব্দ উচ্চারণ করে নাই। সেই আব্দুল মালেক আজকে কিভাবে হাসিনা পতনের পর জাতীয় মসজিদের খতিব হয়? এই আব্দুল মালেক স্বৈরাচারের আমলে, আওয়ামী লীগের আমলে হাসিনার বিরুদ্ধে তো কিছু বলেই নাই, বরং এই আব্দুল মালেক যে সম্প্রদায়ের, যে কৌমি সম্প্রদায়ের অন্যতম পণ্ডিত বা কৌমিরা যাকে তাদের ঘরানার বড় পণ্ডিত মনে করে, সেই কৌমিরা কিন্তু উল্টা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছিল। তার মানে কি এই কৌমিরা, আব্দুল মালেক গংরা হাসিনার দালালি করছে, কিন্তু হাসিনার বিপক্ষে কথা বলে নাই। হ্যাঁ, কিছু সংখ্যক কৌমিদের মধ্যে বলছে হাসিনার বিরুদ্ধে, কিন্তু এই আব্দুল মালেক সে একেবারে বোবা শয়তানের মতো ছিল, চুপ ছিল, কোনো কথা বলে নাই। এবং এই আব্দুল মালেক গংদের যারা আছে কৌমিদের, তারা আবার একজন বিজ্ঞ আলেমের শানে কি পরিমাণের বেয়াদবি করতেছে দেখুন। ওকে এমন শায়েস্তা করা দরকার যেন আর কেউ আলেমের শানে এরকম বেয়াদবি করতে না পারে। ও আব্দুল মালেক হাফিজাহুল্লাহর জুতা টানার যোগ্য ওর নাই, অথচ মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহর নামে কি পরিমাণ কুরুচিপূর্ণ বক্তব্য করতেছে। আমি সকল মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি, একে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করুন। সুন্নি উলামা একরাম যারা সুন্নি দাবিদার, এরা ইদানিং খুব বাড়াবাড়ি করতেছে। আগের জামানার সাহাবীরা নবীজির একটা সুন্নতকে কেউ উল্টা করবে, সাথে সাথে তার প্রতিবাদ করেছে। বিশ্বনবী ইন্তেকালের পর কিছু সাহাবী ইশরাকের নামাজ জামাতে পড়া শুরু করলো। আর একজন সাহাবী সম্ভবত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন, তিনি আসলেন, আসার পর দেখতেছে মানুষ জামাতে নামাজ পড়তেছে। জিজ্ঞাসা হলো, তোমরা কিসের নামাজ জামাতে পড়ো? কয় ইশরাকের নামাজ, কারণ জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি। তো নামাজ পড়লে সওয়াব বেশি, কিন্তু ইশরাকের নামাজ জামাতে পড়তে হবে, এটা কি রসুল বলছে? এটা কোনোদিন রসুলকে পড়তে দেখে নাই। তখন বললেন, হে আমার সাহাবী ভাইরা, রসুল কোনোদিন পড়ে নাই, তোমরা কেন পড়ো? রসুলের চাইতে বেশি বুঝো কেন? রসুলকে দেখছি ইশরাকের নামাজ একাকে পড়তে। তারা মানতে রাজি হলো না। তখন তিনি রাগ হয়ে এবং লাঠি পিটা করতে চাইলেন, যে তোমাদের এরকম যেন আর না দেখি। সাথে সাথেই তারা প্রতিবাদ করলেন। কিন্তু আজ বাংলার জমিনে এই সমস্ত কিছু সুন্নি আহমেদ দাবিদাররা, এরা প্রকাশ্যে মিলাদুন্নবী নামে এই যে শিরকি কর্মকাণ্ড করতেছে, বিদাতি, বড় বিদাত, শিরকির পর্যায়ে চলে গেছে। এখন তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজ বড় বড় উলামা ইকরামকে ওরা কুরুচিপূর্ণ বক্তব্য করতে দ্বিধাবোধ করতেছে না। এজন্য সকল হক্কানি উলামা ইকরামদের দৃষ্টি আকর্ষণ করছি, আর সকলের কাছে বলছি এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, যেন বিজ্ঞ আলেমের নজরে পড়ে।
এবং এর একটা বাহাস যেন হয়, এর একটা প্রতিবাদ যেন হয়। সকলে মেহেরবানি করে ভিডিওটি শেয়ার করে দিবেন।